মানে আকাশবাণী ভবনের ভেতরে ঢুকতে পারবো কোনোদিন ভাবতে পারিনি, কিন্তু যখন যুববাণীটা হলো সেই সময় প্রথম দিকে দেখতেন এটা কবিতা সিনহা, এবং তখন ওই যুববাণীতে খেলার সম্পর্কে অনুষ্ঠান করার জন্য উনি বহুবার দেখেছেন, তখন চাই। এবং সবচেয়ে বেশি স্মৃতি খুব ভালো আকাশবাণী সম্পর্কে, কারণ যে বছর মহালয়া উত্তম কুমার করেছিলেন সে বছর আমি ওই যুববাণীর অনুষ্ঠান করতে গিয়ে হঠাৎ আকাশবাণী গেটের সামনে উত্তম কুমারকে দেখে মানে বিহ্বল হয়ে গিয়েছিলাম যে কি অসাধারণ একটা ক্যারেক্টার চোখের সামনে দেখলো। তাছাড়া ওখানে যাতায়াত করতে করতে তখন তো আর অন্য কোনো মাধ্যম ছিল না, টিভি ছিল না বা অন্য কিছু ছিল না, ফলে সেই সময় মানে আকাশবাণী তখন একটা আমাদের ধ্যান জ্ঞান ছিল যে ওখানে নানা ধরনের প্রোগ্রাম হতো। তখন আকাশবাণী খেলার কমেন্ট্রি গুলো হতো, ধারাবাহিক গুলো হতো। অজয় দা, পুষ্পেন সরকার, অজয় বসু এরা সব ধারাবাহিক বিভিন্ন ক্যালকাটা ফুটবল লিগের মারাত্মক একটা চাহিদা ছিল, এবং প্রায় ওরা বলতেন যে তুমি যদি কমেন্ট্রি করতে চাও তাহলে আমাদের ওখানে অডিশন দিতে পারো, কিন্তু আমি কোনোদিন ধারাবাহিক দেওয়ার কোনোদিন ইচ্ছে হয়নি। ফলে আমরা ওদের শুনতাম এবং আমাদের সমসাময়িক অনেকেই তখন ধারাবাহিক দিত, জয়ন্ত চক্রবর্তী, নীলিমেশ রায়চৌধুরী, এরকম অনেকেই ছিল যারা ইয়াং ব্যাচটা ঢুকেছিল। তো আকাশবাণী একটা স্মৃতি, আকাশবাণী একটা এমন একটা প্রতিষ্ঠান যেটাকে ভোলা যায় না, এবং সেই জনপ্রিয়তা খুব কাজে দিয়েছিল। যুববাণীর অনুষ্ঠানগুলো এত লোকে দেখতো, অন্য কোনো মাধ্যম ছিল না, তো সেটা তখন তো আকাশবাণীর উচ্চুঙ্গে একটা অবস্থা। বেলাদিকে দেখেছেন কোনোদিন? মহিলা মহল, বেলাদি অনুষ্ঠান, মহিলা মহলের অনুষ্ঠান রোববারে এটা ভীষণ জনপ্রিয় ছিল। অনুরোধের আসর, হ্যাঁ নিশ্চয়ই, অনুরোধের আসর রেগুলার শুনতাম শনিবারে বিকেল বেলা, এবং রোববারে এই যে অনুরোধের আসর গুলো হতো, গানে পুজোর সময় বিশেষ করে কার গান, সেই পুজোর গানগুলো আমরা আকাশবাণীর মাধ্যমে প্রথম জানতে পারতাম কে কোন গান গাইছেন এবং কোন রেকর্ডটা কিনতে হবে। এগুলো একটা স্মৃতি, মানে 70, 80-র দশক, 60-এর দশকে তখন আমরা ছোট ছিলাম, এটা একটা স্মৃতি, আকাশবাণী ভোলার না। আর খবর পড়ছি এইটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধার সময় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ওই যে রাত্রির বেলায় উপেন তরফদার এবং দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের ওই যে অনুষ্ঠানগুলো হতো বাংলাদেশকে নিয়ে, আমরা থ্রিলড হয়ে বসে থাকতাম, এবং অদ্ভুত ধরনের মিউজিক ওরা ইউজ করতেন ওইটা আগে, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের ওই অনুষ্ঠানটা হওয়ার আগে। এগুলো তো ভোলার নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আকাশবাণী আমাদের স্পোর্টস জার্নালিস্টদের ফুটবল টুর্নামেন্টের কমেন্ট্রি করেছিল, এটা আর আমাদের কাছে বাড়তি পাওনা। তখন এরা খেলতো, ওই আপনার মুকুল দত্ত খেলতেন, তখন সমস্ত নামকরা জার্নালিস্টরা যারা ছিলেন সবাই খেলতেন, তখন বিরাট করে প্রোগ্রাম অনুষ্ঠানটা হতো, টুর্নামেন্টটা হতো। সুতরাং আকাশবাণী খুবই মনে রাখার মতো একটা বিষয় আমাদের, বিশেষ করে যারা আমরা প্রায় 80-র কাছাকাছি পৌঁছেছি তাদের পক্ষে আকাশবাণীর একটা বিরাট মূল্য, যেটা এখনকার অনেকেই হয়তো সেই স্বাদটা পাবে না।